আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট 56 পয়েন্টের উপরে প্লাসে ক্লোজ হয়েছে। সাথে সাথে ভলিউমটা যেটা চাওয়া হচ্ছিল মার্কেটের প্রাণ আসার জন্য, মার্কেট একটা ঝাঁকি আসার জন্য, অর্থাৎ আমরা যেটা চাচ্ছিলাম বলে বলা হয়েছিল সেটা হচ্ছে ভলিউম বাড়াটা, সেটি কিন্তু আজকে হয়েছে। তো আজকে মার্কেট এবং সার সেলার্স নিয়ে আলোচনা করব। তবে সবচেয়ে বড় কথা হলো, যারা আমাদের ভিআইপি মেশিন ইউজ করেন বা করেন না, তো আমি যে শর্ট লিস্টটা দেখাই সেখান থেকে কতটুকু উপকৃত। হ্যাঁ, এখন বলবেন যে মার্কেট এখন ভালো, মার্কেট ভালো হলেই তো হবে, মার্কেট ভালো হলেই যে সবাই প্রফিট করতে পারে। হ্যাঁ, কেউ হয়তো কম পারে, কেউ আবার অনেক বেশি পারে। এখন বেশি কীভাবে পারেন, এই জন্য তো শর্ট লিস্টটা। এখন মার্কেট ভালো হলেই তো বাড়বে, কারণ এটা তো একটা অ্যানালাইসিস। এখন অ্যানালাইসিসটা সহজে ধরতে পারা, করতে পারা। এখন মার্কেট যদি না বাড়ে, অ্যানালাইসিসে তো আর বাড়াবে না, বাড়াবে তো মেকাররা। আপনারা বলেন বা আমরা বলি, সবাই জানি যে এই অ্যানালাইসিস দিয়ে কিছু হবে না, মামুরা যেটা করবে সেটাই। হ্যাঁ, অবশ্যই এটা তো মানে কোনো হিউম্যান বিং না যে সে বাড়াবে, এটা তো একটা অ্যানালাইসিস। বাট মেকাররা যেইটা করবে সেইটা ধরতে পারা, মানে আগেই বুঝতে পারা, এটাই হলো অ্যানালাইসিস। আর সেইটা অ্যানালাইসিসটা দেখুন, আমাদের অ্যানালাইসিসের মধ্যে প্রথম যে অ্যানালাইসিস, যদিও আপনারা এখানে যাদের মেম্বারশিপ নেওয়া আছে তারা দেখতে পান, যারা নেওয়া নেই শুধু একটা দুইটা অ্যানালাইসিসে শর্টলিস্ট দেখানো হয়, বাকি কিন্তু দেখানো হয় না। দেখেন মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজে আজকে রেজাল্ট আসছে অনেক। তো এই সমস্ত সিচুয়েশনে যেটা আপনাদের করতে বলা হয়েছে সেটা হচ্ছে, আপনারা তো এটা নিজেও সেট করে রাখছেন, তাই না? জাস্ট এখানে যেয়ে এডিটে যাইবেন, এডিটে যেয়ে সেক্টর, আপনারা এখন দেখছেন যে ইন্স্যুরেন্স সেক্টরটা মোটামুটি মুভ করার মতন চেষ্টা করতেছে। এর আগে সেক্টরের চারটাও আমি দেখাইছি গত এক না দুই ভিডিও আগে। তো এইখানে যে আপনি যদি ইন্স্যুরেন্স সেক্টরটা সিলেক্ট করেন, ধরেন ইন্স্যুরেন্স, তাহলে এই 75টার মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরের কিন্তু মাত্র একটা আসছে। ঠিক একই কাজ আপনি যদি ধরেন আজকে ম্যাচিউড হয়েছে যেগুলি ধরেন 2 দিন আগে, আজকের ক্যান্ডেলটা জিরো, তার আগের দিন, মানে 2 দিন আগে যেটা হয়েছিল সেইটা আপনার আজকে ম্যাচিউড। তো ওই দিন কোনোটা আসছিল না, আপনি এখানে একদিন অর্থাৎ গতকালকে যেগুলি আসছিল আগামীকালকে ম্যাচিউড হবে। দেখেন 9টা স্টকের নাম আসছিল। এই 9টা স্টকই ইন্স্যুরেন্স সেক্টরের, শুধু মুভিং এভারেজ সবই ঠিক থাকবে সেটিংসটা, শুধু সেক্টর দিবেন। যখন যে সেক্টর মুভ করবে বলে মনে হচ্ছে বা মুভ করতেছে, বাড়তেছে আর কি, সেটা ইঞ্জিনিয়ারিং হইতে পারে, ব্যাংক হইতে পারে, ইন্স্যুরেন্স হইতে পারে, সেক্টর ওয়াইজ যখন মুভ করে সেক্টর চার্ট সেটা দেখে বুঝতে পারবেন। বা হোম পেজে যে সেক্টরের টপ গেইনার লুজার আছে একটা চার্ট, ওই চার্টগুলিও দেখতে পারবেন। যাই হোক, ওই সময় আপনার মুভিং অ্যাভারেজের উপরে তাহলে আপনি একবারে গোড়ায় কিনতে পারবেন, কম প্রাইসে কিনতে পারবেন। এটা প্লে করলে অনেক দূরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই স্ক্যানারটা ইউজ করে জাস্ট বেশি কথা বললে আবার মনে থাকবে না। মুভিং অ্যাভারেজে জাস্ট এটা আপনাদের তো সেভ করা আছে, এইটা তো এডিট করতে পারবেন না, সেই জন্য এই কথাটা বলার দরকার। তো জাস্ট সেক্টরটা অ্যাড আনাদার ফিল্টার আছে, সেক্টর ইন্স্যুরেন্স দিবেন, বা যখন যে সেক্টর মুভ করবেন তখন। তো আজকে আসছে একটা, কিন্তু গতকালকে আসছিল কয়টা? 9টা। এই 9টার মধ্যে দেখেন প্রায় সবই বাড়ছে এবং ভালো বাড়ছে। এটা যদি আপনি এখানে এটা তো আগামীকালকে আপনার ম্যাচুড হবে। 2 তো আইল না, এখন 3 যদি দেন, তার আগের দিন কয়টা আসছিল? দেখেন 2টা আসছিল, 2টাই কিন্তু। তো এইভাবে আপনারা মুভিং অ্যাভারেজ এর সাথে সাথে ধরেন এই আমি যেটা দেখাই, হ্যাঁ কথার কথা, বি ক্যাটাগরিজ থেকে আজকে বেশি আসছে, কিন্তু গত 1-2 দিন আগে, ধরেন 2 দিন আগে কয়টা আসছিল এবং সেটার এখন কি অবস্থা? 6টা আসছিল। এখন এই 6টার আজকের কি অবস্থা, মানে গত পরশু দিন কত প্রাইস ছিল, আজকে কি অবস্থায় আছে, কত প্রাইস আছে, এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটাই দেখলে বুঝতে পারবেন। ধরেন আইবিবি বা এফএক্সটানি তো গতকালকে হলটেডই ছিল, ওইটা দেখালাম না। এটাও দেখেন গত পরশু দিন এটা ছিল কত, ক্লোজ প্রাইসই ছিল আপনার 11 টাকা 9 পয়সা, আজকে কিন্তু 12 টাকা 40 পয়সা। এটা আজকে ভলিউমও ভালো পাইছে, এনগালফ হয়েছে, চার্ট প্যাটার্নও ভালো আছে। তো এরকমভাবে আপনারা যদি স্ক্যানারটাকে একটু কাজে লাগান, এটা তো কোনো এডিট করা লাগে না, শুধু বি ক্যাটাগরিজ থেকে
গত 2 দিন আগে যেটা আসছিল আজকে কি অবস্থা সেইটা আমি দেখাইলাম। আর মুভিং অ্যাভারেজের এটা শুধু আমি ওই যখন যেই সেক্টর মুভ করবে সেই সেক্টরটা দেখার জন্য বললাম এইভাবে। এটা তো আপনাদের সেট করা আছে, আপনাদের সেটিংটা এডিট হবে, সেইখানে গিয়ে অ্যাড অ্যানাদার ফিল্টারে যেয়ে ইন্স্যুরেন্স যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আর কথা এখানে বাড়াইতে চাই না, কারণ সময় চলে যাবে। আমি জাস্ট আজকের ক্যান্ডেলের অবস্থান চেহারাটা 5076 যে রেজিস্ট্যান্স, যেটা হলে এইখান থেকে বাড়াটা শুরু হয়েছে, এটা কারণবশত লম্বা সময় কারেকশন হয়েছে, সেটা ধরবেন বলে মনে হয়েছে, সেটি কিন্তু আজকে ব্রেকআউট করছে খুব সুন্দরভাবে। ক্যান্ডেল অবস্থান চেহারাটা ভালো, ভলিউমটা বেড়ে গেছে। গতকালকে ভলিউম ছিল 474 কোটি টাকা, সেটা আজকে বেড়ে হয়েছে 593 কোটি টাকা, 100 কোটি টাকারও উপরে বাড়ছে। এখন রেজিস্ট্যান্স ব্রেকআউট এবং খুব কাছে আর একটা রেজিস্ট্যান্সও আছে ছোট ছোট, সেটা হলো 5154 আর 5179, যে আলোচনাগুলো এই জায়গায় থাকতে ভিডিওগুলো আপনারা দেখেছেন। তো এইখানে টাচ তো আগামীকালকে করতে পারে, যেমন এইটা এই যে রেজিস্ট্যান্স, এটা হলো 5154, মার্কেট এখন অবস্থানই করতেছে প্রায় 5100। তো সুতরাং এই সমস্ত এই জায়গাটাতে টাচ করে বা এই সময়ই একটা রিটেস হয়ে এরপরে যদি ঘুরে, তাহলে সবচেয়ে বেশি বুম বুম হওয়ার সম্ভাবনা থাকবে। এইটাই হলো একটা জোন, এই জোনটাতে কি আচরণ করে সেই টাচ করাটা এবং ব্রেকআউট করাটা নাকি একটু রিটেস 1 দিন 2 দিন হয়, সেই দিকে একটু খেয়াল রেখেই আপনারা এখন ট্রেড করতে পারবেন। আর আজকে ভলিউমটা যে হঠাৎ করে বেশি বাড়া, সেটার মধ্যে কিছুটা পড়ে এবং এই দুইটা জোন, এই দুইটাই, বাকি সব কিছু ঠিক আছে। এটা একবারে বলে গেলাম হিস্টোগ্রামের বার থেকে সব কিছু। এখন আজকে বাই সাজেশন কোনগুলি আসছিল আমি একাধটা একটু দেখাই। বি ক্যাটাগরিজ থেকে ওতে আলটিমেটলি দেখানো হয়ে গেছে, বেশি আসছে 36টা। এনগালফিংয়ে গেলেও হয়তো বেশি আসবে। আর মুভিং অ্যাভারেজে তো অবশ্যই বেশি, এনগালফিংয়ে দেখি কয়টা আসে, 37টা। তো এখানে আপনারা ওইভাবে একটু সার্চ দিয়ে কমায়ে দেখবেন। 50 RSI ক্রস করতেছে, এটা আরও বেশি। এই এখন আমাদের অফার আছে, অফারটা হলো 2 বছরের প্যাকেজ 3000 টাকা, 2 বছরের প্যাকেজ 3000 টাকা, 600 টাকা ডিসকাউন্ট দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।